চলুন আজকে আপনাদের কাছে বেগুনের একটা অনবদ্য রেসিপি তুলে ধরি। খেতে দুর্দান্ত। না, দুর্দান্ত আমি বলবো না, আপনারা একবার বাড়িতে বানিয়ে তবেই বলবেন দুর্দান্ত হয়েছে কিনা। তো বেগুনের রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি বেগুন। এটাকে ভালো করে ধুয়ে 4 ভাগ করে কেটে নেব। এইভাবে 2 ভাগ করে, আবার 2 ভাগ করে, এইভাবে ছোট ছোট সাইজগুলো এরকমভাবেই রাখবো। আর বেগুনের রেসিপিটি বাড়িতে নিরামিষ দিনে তো বানালে দেখবেন ভাত একটু বেশি লাগবে। বলাই তো হয়নি, আমি তো সোনালি সোয়াদ কানেকশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সব বেগুনগুলো কাটা হয়ে গেছে, এটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। এরপর একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 4 চা চামচের মতন পোস্ত নিয়ে নিলাম, আর 1 চামচের মতন আমি নিয়ে নিলাম কালো সর্ষে। এটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো পোস্ত আর সর্ষেটাই দেবো, সর্ষের পরিমাণটা 1 চামচের মতনই দিলাম। এরপরে আর একটা মশলা করব। এখানে নিয়েছি আদা, 4টা কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। এটাকে কুচি করে নেব, আদা আর লঙ্কাটাকে থেতো করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, 70% মতন একটু লাল লাল করে বেগুনগুলো ভেজে তুলে রাখবো। এই সময় নুন হলুদ কিছুই দিচ্ছি না, সিম্পলভাবেই একটু ভালো করেই ভেজে নেব। কারণ যত একটু ভালো করে ভাজবেন তার টেস্টটা একটু ভালোই হবে। তো বেগুনগুলো দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে সব বেগুনগুলো। কত বেশি লাগছিল, একদম ভেজে অল্প হয়ে গেছে। এরপর এটাকে তুলে রাখছি। এরপরে কড়াইতে সর্ষের তেল যেটুকু ছিল, বেশি তেল দিচ্ছি না, ওই তেল দিয়ে দিলাম 1 চামচের মতন আমি কালো জিরে। এরপরে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এই সময় দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যাতে আদার গন্ধটা ছেড়ে যায়। এরপরে যে টমেটো দুটো রেখেছিলাম সেটা এই সময় কুচিয়ে রেখেছিলাম, সেটা এই সময় তেলে দিয়ে দেবো। নিরামিষ দিনে দেখবেন তরকারি কী বানাবো কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন বেগুনের রেসিপি। বেগুনকে বেগুনি গুণ যে নেই সে মানে অমৃত লাগবে। তো টমেটোটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ি আর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। নুনটা এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন, এরপরে আর কোনো নুন দেবো না। এই সময় নুন আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যায় সে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে রাখবো, আঁচটা একদম বাড়াবো না। সুন্দরভাবে এটাকে কষে নিচ্ছি, কিন্তু এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যাতে মশলাটা নিচে না লেগে যায়। মশলার মধ্যে কোনো কিছু নেই, সিম্পল এই মশলা থাকবে। এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিছু ব্যবহার করব না। নুন হলুদ আর পোস্ত আর সর্ষে, সিম্পলভাবে এইটা রান্না হবে। কিছু কিছু রান্না সিম্পলই, কিন্তু দেখবেন তার টেস্টটা অসাধারণ হয়। তো টমেটোটা প্রায় গলে গেছে সুন্দরভাবে, তো টমেটো কষানো হয়ে গেছে। তো এরপরেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষের পোস্ত, সেটা এই সময় পোস্ত আর সর্ষের পোস্তটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। একদম মশলা থেকে যতক্ষণ সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ এটাকে কষাতে থাকবো। মা বলে যে মশলা যত কষাবি তার টেস্ট তত বাড়বে। কষানো মানে একদম কষানো যেন পুড়ে যায়, মশলা যেটা তেল ছাড়তে শুরু করবে তখনই দেখবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলা আমার কষানো হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে শুকনো হয়ে এসছে। আর বেশি মশলা আমি কষাবো না। এরপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনের সাইজগুলো এইরকমই বানালাম, তার কারণ একদম ছোটো ছোটো বানালে একদম ঘেটে যাবে। তো এইভাবে বেগুনগুলোর সাইজগুলো ভেজেছি যাতে গোটা গোটা বেগুনটা থাকবে আর মশলাটা বেগুনের সঙ্গে একদম মাখো মাখো লেগে থাকবে। বাড়িতে নিরামিষ দিনে এইভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি আপনার নিজেরাই বলবেন দুর্দান্ত হয়েছে। তো মশলাটা কষানো হওয়ার পর বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আর বেগুনটাকে একদম মিক্সড করে নেব যাতে দুইজন একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, মানে মশলার আর বেগুনটা। তো সুন্দরভাবে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে নিলাম। এটাকে মিনিট 2-এর মতন কম আঁচে কষাচ্ছি যাতে মশলাটা ভালো করে বেগুনের সঙ্গে একদম লেপটে যায়। এরপরেই দেখুন 1 বাটির মতন জল দেবো, বেশি জল আমি দেবো না। এই ছোটো কাঁচ বাটি 1 বাটি জল দিয়ে এটাকে আমি 2 মিনিট মতন ফুটতে দেবো, বেশি দেবো না। কারণ বেগুন আমার অলরেডি ভাজা হয়ে গেছে, মশলা আমার কষানো হয়ে গেছে। সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন এটাকে আমি ফুটতে দেবো। এই সময় আমি কোনো কিছু মশলা দিচ্ছি না, না জিরে গুঁড়ো, না ধনে গুঁড়ো বা ধনে পাতা কুচি, কোনো কিচ্ছু দিচ্ছি না। সিম্পল কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। তো সুন্দরভাবে 2 মিনিটের পর দেখুন গ্রেভিটা কত সুন্দর এসছে, আর আমার বেগুনের রেসিপিটি রেডি হয়ে গেছে। কেমন লাগছে একবার অবশ্যই বলবেন। ভাতের সাথে তো অনবদ্য। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন। ধন্যবাদ আপনাদের।